এই যে হ্যালো, কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি এই যে নন স্টপ আমাকে ফোন দিয়েই যাচ্ছেন, কতক্ষণ আমাকে ফোন দিচ্ছেন, কতক্ষণ মাকে ফোন দিচ্ছেন, মানে কি সমস্যাটা কি? আপনি কি বুঝেন না মানুষের যে ডিস্টার্ব হয়? কি হয়েছে বলেন। আসলে হয়েছে কি, ওই পাশের এলাকায় গন্ডগোল হইতেছে, তাই আমি চিন্তা করলাম আপনাদের আবার কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনি আর আন্টি তো পাশে একা থাকেন, যদি কোনো বিপদ আপদ হয়, আর যদি কোনো বিপদ হয় তাহলে আপনাদের দুইজনের মাঝে আমি একদম ঢাল হয়ে দাঁড়াবো আপনাদেরকে সেভ করার জন্য। এই কারণেই আমি বারবার ফোন দিচ্ছিলাম। একটা কথা সত্যি করে বলেন তো। জি বলবেন? হ্যাঁ অবশ্যই। আপনার ইন্টেনশনটা কি? আমার তো কোনো ইন্টেনশন না নেই। না 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 না, কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। ইনফ্যাক্ট আপনার না, আপনার সাথে যে আরো দুজন আছে না, ওই দুজনেরও কোনো না কোনো একটা ইন্টেনশন আছে। কিছু তো একটা আছে, প্লিজ সত্যি করে বলেন তো কি। ওদের ইন্টেনশন থাকতে পারে, আমার কোনো ইন্টেনশন নাই। আমি তো সলিড, আমার তো ভালোবাসাটা একদম নিঃস্বার্থ ভালোবাসা। এই যে, বলে ফেলছেন না, কট খেয়ে গেছেন। ভালোবাসা, ভালোবাসার কথা। শুনুন, আপনাকে সবার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনার সাথে যে আরো দুজন আছে না, ওরা দুজন কিন্তু আপনার সাথে এই রেসে আগায় আছে। আপনি কিন্তু অনেক পিছায় আছেন। কেন? কারণ আপনি নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারেন। আমার এইসব মানুষ অনেক অপছন্দ, যে মানুষকে পছন্দ করলে ভালোবাসার কথা মুখ ফুটে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। গার্ডস থাকা লাগবে, যাকে ভালোবাসি তাকে বলতে হবে সামনাসামনি যে আমি তোমাকে ভালোবাসি। না বললে বুঝবে কিভাবে? ভালোবাসলে তো ফিলিং এক্সপ্রেস করতে হয়, এটা তো খারাপ কিছু না, তাই না? এক্স্যাক্টলি। আর তাছাড়া আমার এমনিতেও না একটু আপনার মতো, আই এম সরি, মানে আপনার টাইপের একটু সিনিয়র ম্যাচিওর, মানে কেয়ারিং মানুষ, একটু একটু মানে ফাদার ফিগার টাইপের মানুষ খুব পছন্দ। ইউ নো হোয়াট আই মিন? আমি যদি আপনাকে মানে ভালোবাসার কথা প্রপোজ করি, আপনি কি মেনে নেবেন? মেনে না নেওয়ার তো সেটা পরের ব্যাপার, কিন্তু প্রপোজটা তো করতে হবে, তাই না? মনের কথা মুখে বলতে হবে, চোখের দিকে তাকায়। যেদিন বলতে পারবেন ওই দিন আইসেন। এখন যান। ও আপনার হাতে কি এটা? অডোমস, ওই মশা মারার ওষুধ। আপনি মশা মারার ওষুধ সাথে নিয়ে ঘুরেন কেন? না, ওই আপনাদের বাসার সামনে 3-4 ঘন্টা দাঁড়া থাকতে হয়তো প্রচুর মশা কামড়াতে কামড়াতে একদম শরীর হাত পা একদম ফুলায় ফেলছে, তাই অডোমস নিয়ে থাকি। ভেরি গুড। এখন থেকে ওডোমস শুধু আমার বাসার নিচে না, সব সময় ওডোমস নিয়ে ঘুরবেন। হাতে, পায়ে, গলায়, চেহারায়, সব জায়গায় মাখবেন, বেশি করে মাখবেন। কারণ আপনি একটু ডার্ক টোনের তো, স্কিনে আবার লাল লাল কালো কালো স্পট হয়ে যেতে পারে মশা কামড় দিলে, ইউনো, ভালো লাগবে। ঠিক আছে, যান। আপনি উপরে জানেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনার বাকি দুজন কিন্তু রেসে আগায় আছে, মাথায় রাখেন। জি, আন্টিকে সালাম দিবেন।